যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়ার, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলার এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে বলে আমার ধারণা, এবং এটা হবেও। ওজন কম আছে, আমি এবার ওজন কমাও, তাহলে পয়েন্ট ভালো ভালো অভিনেতারা ওর পরিচালনায় কাজ করার জন্য নিয়োজিত হয়ে থাকে। ওকে ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করার জন্য আমি কি করবো, এটা কিন্তু অভিমান এনটি ওয়ানে তো থাকারই কথা না। আমরা আমার অভিমান কি বলবো, মানে আমার এরকম হয়ে গেছে যে এনটি ওয়ানে শুটিং চলেছে 3টে ফ্লোরেই, আমার প্রায় 13 দিন 14 দিন কলকাতায় বাড়িতেও যাওয়া হয়। এখানে অভিমান তো হতেই পারে না। অনেক স্মৃতি আছে এটুকু ঠিকই। আজকে ভালো লাগছে যে অনেক দিন পরে, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি আর যিশু যখন আলোচনাও করছিলাম আমার বাড়িতে, অনেক বছর পরে এখানে বেশ কিছু মানুষ আজকে এসেছিলেন। স্টুডিওর মধ্যে একটা মহরত হচ্ছে। একটা সময় পয়লা বৈশাখে আমাদের এনটি ওয়ান টেকনিশিয়ানস মিলে আমার তাপস আমরা দৌড়ে বেড়াতাম, এতগুলো মহরত হতো একসঙ্গে। সো মানে এই একটা ভালো লাগার জায়গা যে এনটি ওয়ানে স্টুডিওর মধ্যে একটা বাংলা ছবির মহরত হচ্ছে, এটা সত্যি খুব ভালো লাগে। একদম না, অভিমান দেখো, আমার মনে হয় অভিমান এমন একটা সুন্দর ফিলিংস, সেটা ভীষণ কাছের মানুষের সাথেই হয়, বা কাছের কোনো যারা ভীষণ পার্সোনাল সেই জায়গা থেকে হয়। এনটি ওয়ান স্টুডিও আমাদের জীবনে এতটাই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা মানে বিলং করে, সেখানে অভিমান, রাগ, ভালোবাসা, খুশি সব রকমের ভালোবাসা থাকে। সো অফকোর্স প্রচুর ভালো লাগার স্মৃতি, দাদা ঠিক যেরকম বললো যে প্রচুর স্মৃতি আছে, সেরকমই নানান রকম ফিলিংস এর সাথে সেই স্মৃতিগুলো আছে। অরদা এখানে বসে আছে, আমার এখনো মনে আছে যে আমি বাইরে রেজিস্টার সাইন করে দাদার ওখানে বসে থাকতাম ছবি নিয়ে। তারপরে অফকোর্স প্রচুর স্মৃতি আছে যেগুলো খুবই খুবই মধুর। শুধু আইডিয়াটা কার ছিল আজকে এখানে? সবাই মিলে এটা কালেকটিভ আর্ট। এটা আইডি, আমি, বুম্বাদা, না ওর নয়, আমি বুম্বাদা, আইডি, আমার ইমোশনাল হওয়াটা কাজ ছিল। যিশুদাও কম হয়নি কিন্তু ইমোশনাল। বাট এনডি মানে আমার যেটা ভেরি অনেস্ট, আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এখানে, এবং বুম্বাদা যে আমার কথা বলছিল যে গল্পটা, সেটাও এই স্টুডিওতেই ঘটেছিল, এবং সেই স্ক্রিপ্টটা বুম্বাদার কাছে গেছিল। বুম্বাদা বলেছিল, আমার এখনো মনে আছে, বুম্বাদা বলেছিল এটা আমি করবো না, এটা যিশুকে নিয়ে, উজ্জ্বলদার ছেলে যিশু এখন টেলিভিশন করছে, ওকে ফিল্মে তুলে নে, এই লোকটা বলেছিল। তো সেটাও এই এনটি ওয়ানই ঘটেছে। আচ্ছা, আমরা পোস্টারে যেটা দেখতে পাচ্ছি যে যেটা যিশুদা একটা দাঁড়িয়ে একটা কথা বলছিল, বাংলা ছবি সকলকে এক হতে হবে। পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে সেই হল সিঙ্গেল স্ক্রিন এবং সেটা ফাঁকা, কিন্তু গোলাপ রাখা রয়েছে, গ্যাটারি গিটার রাখা রয়েছে। এটা মানে সেইটা কি এই মানে বাংলা ছবির অভিমান দর্শকদের সেই রিলেটেড কি কিছু আছে? অতটা ভাবিনি, আমি সত্যি ভাবিনি। এটা অভিমান আমাদের ছবিটা, যেটা আইডি যেটা ডিরেক্ট করছে, যেটা গল্প, তার সাথে এই পোস্টারটা রিলেটেড। বাট আই বিলিভ যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়ার, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলার এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে বলে আমার ধারণা, এবং এটা হবেও। নেক্সট এদিক থেকে বুম্বাদা, তুমি মানে এখানে যারা রয়েছে সবকটা এরা দেখে এসেছে, মানে আগের এরা, মাঝখানের এরা, বর্তমান এরা। তো তোমার মনে হয় যে এই যে আজকে মহরত, এটা এমন একটা আনন্দের মুহূর্ত, কারণ আরেকটা বাংলা ছবি জন্ম নিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি বাংলা ছবির পরিমাণ যতগুলো আগে তোমার হচ্ছে না, বাংলা ছবির অভাব হচ্ছে বলে কি শো গুলো বন্ধ হচ্ছে? মানে আরো বেশি বেশি বাংলা ছবি তৈরি হওয়া উচিত, না হলে শো না হয় স্টারের মতো হলে শো নেই। মানে আমি এনটি ওয়ান থেকে স্টারে প্রিয়া কি করে চলে যাওয়া জানি না, কিন্তু আমি এক্ষুনি আমার ডান দিকে যে দুজন ব্যক্তি বসে আছে, দুজনের থেকে অনেকটা আগের থেকে কাজ শুরু করেছি। মানে শ্রীকান্ত এক্ষুনি একই কথা যে
NT1-এ ঢুকেই না আমাদের 30 বছর আগের ছোটবেলাটা মনে পড়ে। হরর এখানে ঘর ছিল, অফিস ছিল, এবং এখানে মানে আমরা যে কতদিন আর কত রাত কাটিয়েছি আমরা নিজেরাও জানি না। এখান থেকে তৈরি হয়েছে শ্বশুরবাড়ি, সাথী, ওদের সব সেট, রণক্ষেত্র, মানে কোনটা না, মানে প্রতিবাদের অত বড় সেটা না। আমার মনে হয় এইটা না একটা ভুল কথা। আমরা কিন্তু বাংলা ছবি বেশ কয়েক বছর ধরে, প্যান্ডেমিকের পর একটা সময় গেছে সব জায়গায়, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এই পড়াশোনাটা আমি করি, শ্রীকান্ত করে, কারণ ও ইজ ইনটু বিজনেস। আমাদের বাংলা ছবির পার্সেন্টেজ অফ রিকভারি যে কোনো অন্য আঞ্চলিক ভাষা থেকে বেশি। আপনারা একটু এই তথ্যটা দেখবেন, পার্সেন্টেজ, সিনেমা হলের যে পার্সেন্টেজ, আমাদের কিন্তু বিভিন্ন রকম ছবি হচ্ছে। এক একটা সময় হয় ছবি একটু কম আসে, একটা সময় ছবি বেশি আসে। যেগুলো কম আসে একটু হাউসে বাংলা ছবি কম লাগে, হিন্দি ছবিরও চাপ আছে, অন্যান্য আঞ্চলিক ভাষারও ছবির চাপ থাকে। বাংলা ছবি কন্টিনিউয়াসলি রিলিজ করছে। এখন তো প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো তো আছে বাংলা ছবি, চলছেও এবং বিভিন্ন রকম ছবি নিয়ে প্রচুর আলোচনা চলছে। চাই যে ছবিগুলো হয়তো বিশাল ভাবে প্রচার হয়নি, কিন্তু ছবি দেখার পরে সেটা প্রচার বাড়ছে। এটা তো ভালো দিক একটা। প্রথম যে ছবিটার নাম আছে অভিমান, সেটা কিন্তু অনেকটা সিরিয়াস একটা টপিক, ছবির বিষয়বস্তু, তারপর আইডি নামটা কোথায় বেঁচেছিলেন সেটাও শুনতে চাই। নাম দাদার দেওয়া, এই নামটা উমাদা দেওয়া, এবং সেইখানে দাঁড়িয়ে মানে ভাইসো সিরিয়াস ফিল্মসটা নেওয়া, আমার আর সৌরভের এই নামকরণটা করা হচ্ছে একমাত্র, মানে সেটা খুব অদ্ভুত ভাবে। কারণ ব্যাটম্যান আমরা জানি, ব্যাটম্যানের জোকারের এটা খুব ফেমাস লাইন, ভাইসো সিরিয়াস। তো আমরা দুজনেই জোকারের খুব বড় ফ্যান। দ্যাট ওয়াজ দ্য রিজন এটার নাম দেওয়া। বাই ডিফল্ট আমাদের প্রথম ছবির নাম অভিমান হয়ে গেছে, কিন্তু অভিমানটা কিন্তু আনন্দের অভিমান, এটা আমার মনে হয়। সো ভালোবাসার অভিমান, অনেক কিছুর অভিমান রয়েছে ছবিটা। আর দেখা যাক ছবিটা কি হয়। সিনেমা বলুন, বাকি সিনেমা দাদা রিলিজ কবে হবে? হবে আমরা ইউনিক ছবিটা তৈরি করি ভালো করে, আগে ছবিটা বানানো, হ্যাঁ বানানো এক্স্যাক্টলি। তবে থেকে শুট সব হচ্ছে। সব ছবিতে আছে। আচ্ছা, এই তিনটা জিনিসের মধ্যে কে কোনটা নেবে, মানে দাদা কোনটা নেবেন, যিশুদা এবং আমরা একটু আজকে মহরত করেছি, ছবিটার শুটিং শুরু করি, এবং আমার শিওর যে পিআর টিম মাঝে মাঝে শুটিংয়ে তোমাদের ডাকবে, টিজারটা অব্দি অপেক্ষা করি। ছবি সবটা বলে দিলে তাহলে আর লোকে কেন হলে আসবে, বানানো বন্ধই করে তোমরাই বলে দাও। ছবি রিলিজ। অভিমানী কে বেশি? হ্যাঁ, অভিমানী কে বেশি? কিসে ছবিতে? না ছবিতে না, বলে পার্সোনালি অভিমান, ওই তো যেটা বুম্বালা তখন বললো, রাগ, মানে আসলে আমরা প্রত্যেকে অভিমান নিয়ে সারাদিন চলি। অভিমান আমাদের সাথে এক থাকে। আমরা অভিমানটাকে তখনই রাখি যখন অভিমানটা ভাঙাবো বলে, ওটা কিন্তু আমাদের মধ্যে থাকে। সেটা বন্ধুর প্রতি হতে পারে, বা মানে এই অভিমান জিনিসটা ইজ পার্ট অফ ইয়োর লাইফ। It's a beautiful feeling. এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। অভিমান কিন্তু রাগ নয়। অভিমানটা তখনই হয় বন্ধুদের সঙ্গে খুব বেশি হয়। অভিমানটা তোমার সারাটা দিন কেটে যায় অভিমানটা, কিন্তু সেটা ভীষণ সুন্দর, মানে ভালো। তুই একা গেলি, আমায় নিয়ে গেলি না। অভিমানের শুরুটা কিন্তু নিজেকে দিয়ে হয়। অভিমানটা সবসময় যে বিপরীতে যে আছে তার না না, নিজেটা নয়, নিজেকে দিয়ে শুরু হয়। থাকে। একটু হোয়াটসঅ্যাপে খেয়ে যাবেন সবাই, অভিমানটা হ্যাঁ প্লিজ সবাই খেয়ে যাবেন। আইটি মেনু সেট করেছে, লুচি, ছোলার ডাল, আলু সহ, জিলিপি বোঝা। Doctor, thank you. Dada, thank you for coming. Please, সামনে আসুন, please.